তাহাজ্জুদের নগদ পুরস্কার, যে নিয়মিত তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তার শরীরটাকে সুস্থ করে দিবে, আর তার গুনাহগুলোকে কি করে দিবে? মুছে দিবে। তাহাজ্জুদ গুনাহকে মুছে দেয়। তাহাজ্জুদ গুনাহকে কি মুছে দেয়? তাহাজ্জুদ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। রাতের অন্ধকারে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা দিনের বেলায় তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নূর দিয়ে দেয়। যেহেতু তুমি রাতের অন্ধকারকে তাহাজ্জুদ দিয়ে আলোকিত করেছ, আমি দিনের আলোতে তোমার চেহারাকে আলোকিত করে দেব। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুজাম্মিল থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সর্বপ্রথম অবতারিত কোরআনে কারীমের আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর পরের সূরা হলো সূরাতুল মুদ্দাথির, এর পরের সূরা হলো সূরাতুল মুজাম্মিল। তাই একদম ইসলামের প্রথম দিককার সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে অভিনব নামে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সূরাটা প্রায় পুরোটা সূরা একসাথে নাযিল হয়েছে। সূরা মুদ্দাসসিরও পুরাটা সূরা একসাথে নাযিল হয়েছে, লম্বা সূরা, ইসলামের প্রথম দিককার সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল ছিল, শব্দ ছিল মুতাজাম্মিল। এটা ছিল কি? মুতাজাম্মিল। তাকে যা করা হয়েছে, যাকে যার মধ্যে দাম করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল লেপটনেওয়ালা। আল্লাহ নবী গারে হেরা থেকে গিয়ে কম্বল মুড়ি দিয়েছিলেন আর বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আচ্ছাদন করো, আচ্ছাদিত করো, আমাকে ঢেকে দাও। মানুষ যখন জ্বর উঠে, ভয় পায়, তখন কম্বল মুড়ি দেয়, দেয় না? দেয় না? তো আল্লাহ তাআলা এইটা, এই আদা, এই আচরণ আল্লাহ তাআলার কাছে বড় ভাল লাগছে। তা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ডাকছে। মানুষ তার বাচ্চাকে কত নামে ডাকে না? হ্যাঁ, কত নামে আদর করে, কত কিছু বলে। বিবিকে কত নামে ডাকে, বন্ধুকে কত নামে ডাকে। আল্লাহ তাআলা তার হাবিবকে একবার বলেন তাহা, আবার বলেন ইয়াসিন, আবার বলেন মুদ্দাথির, আবার বলেন মুজাম্মিল। একবার এক এক নামে ডেকেছেন। তো ডেকে কি বলেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, আপনাকে আমি নবুয়ত দিয়েছি, আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, সারা পৃথিবীর সব দায়িত্ব আপনাকে দিয়েছি। অতএব আর ঘুমাবার সময় নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রি জাগরণ করুন, তবে মানুষ হিসাবে সামান্য সময় ঘুমান। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে উঠুন, ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, যান অর্ধেক ঘুমান, অথবা আর একটু কম ঘুমান। মানে প্রিয়তমকে কিভাবে সান্ত্বনা দিবে, দায়িত্ব বুঝাবে, আবার যেন পুরো রাত না জাগে, কষ্ট হবে, এজন্য আবার সান্ত্বনা দিয়ে বলে একটু ঘুমান। আমাদের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন যে আল্লাহ তাআলা যেন রাসূলকে বলেন, হাবিব, আপনি আমার জন্য ইবাদত করতে আপনার ভাল লাগবে, লেকিন আপনি একটু ঘুমাইলে আমার ভাল লাগে। কি? বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য মা নামাজ মান্নত করে,
আল্লাহ একটু ঘুম দেন, আল্লাহ একটু ঘুম দেন, বলে কি বলে না? হ্যাঁ, বাচ্চা ঘুম গেলে মার ভাল লাগে না? এটা আওয়াজ, কেউ আওয়াজ করলে আওয়াজ করবা না, কাঁচা ঘুম, ও জেগে যাবে। বাচ্চা ঘুমাইলে যেমন মার ভাল লাগে, হযরত বলেন যে হাবিব আপনি একটু ঘুমাইলে না আমার ভাল লাগে। আপনি ইবাদত করলে আপনার ভাল লাগে, আর আপনি ঘুমাইলে আমার ভাল লাগে। আল্লাহ তাআলা বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অথবা আরেকটু বাড়ান, অথবা কি আরেকটু বাড়ান, ঘুম আরেকটু বাড়ান, ঘুম কি আরেকটু বাড়ান। তা আপনি রাত জেগে জেগে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। নবীজিও রাত জাগতেন, সাহাবায়ে কেরামও রাত জাগতেন, আমরাও রাত জাগি। জাগা জাগা দুই জায়গা বলেন। আমাদের মধ্যে কেউ জাগে ফেসবুক নিয়ে, কেউ জাগে ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ জাগে চাকরি বাকরি নিয়ে। যারা নাইট ডিউটি করে তারা কি পরিমাণ জাগে? হ্যাঁ, জাগে না? জাগে না? তাহলে এই জায়গা আর ওই জায়গা কি এক? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার শায়েখকে দেখেছি এশার নামাজের পরে আর কারোর সাথে কথা বলতেন না। মসজিদ থেকে এশার নামাজ পড়ে, আবুল কাসেম ভাই দেখছেন না, এশার নামাজ পড়ে রুমে যেতেন, বাস গিয়ে হালকা খেয়ে ঘুমিয়ে পড়তেন। কোনো মেহমানের সাথে এশার পরে সাক্ষাৎ করতেন না। বুখারী শরীফের বাব এক অধ্যায় আছে, বাবুন আস-সামারু বা'দাল ইশা। সামার শব্দের অর্থ কথা বলা, এশার নামাজের পরের কথা বলা। বলেন, এজন্য মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম এশার নামাজের পরে কথা বলাকেই মাকরুহ বলেছেন, যে এশার পরে কথা আল্লাহর কাছে অপছন্দনীয়। বলেন, আমাদের এশার পরে কথা শুরু হয়। হ্যাঁ, আমাদের মোবাইলওয়ালাও কি জানি কমায় দেয়, কল রেট কি দেয়, কমায় দেয়। কতক্ষণে কথা কল লেগা, কি ভাই? তো আসসামার বা'দাল ইশা, এশার পরে কথা কম বলা। বলেন, এশার পরে তাড়াতাড়ি বিছানায় যাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আর আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবিরেরও সুন্নাত। বুঝুন না, ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব কি করেন? এশার পরে তাড়াতাড়ি ঘুমাবার পরামর্শ দেন। তিনি বলেন যে সর্বোচ্চ 10টার মধ্যে বিছানা যাবেন, আর এশার আগে খানা খেয়ে ফেলবেন। একবার সিলেট ক্যাডেট কলেজে আমি আসরের নামাজ পড়ছি, রাস্তার নামাজ পড়তে গিয়ে তাদের এখানে নামাজ পড়ছি। ইমাম সাহেবও মহাব্বত করলেন, মুসাফা করলেন, সব ছাত্ররা মুসাফা করলেন। তো ওরা একটা কথা বললেন যে হুজুর, আমাদের এখানে 100% ছাত্র নামাজ পড়ে, শুধু হিন্দুরা বাদ দিয়া, বিধর্মীরা বাদ দিয়া বাকি সমস্ত ছাত্র নামাজ বাধ্যতামূলক, এবং নামাজের জন্য কলেজ থেকে ড্রেস আছে, জামা পায়জামার এক ড্রেস আছে। কিসের জন্য? নামাজের জন্য। তো ওরা বলল যে হুজুর, আমাদের খাবার দেওয়া হয় আসরের পরে। রাতের খাবার দেয় কখন? ওরা আসরের পরে তাড়াহুড়া করে চলে যাচ্ছিল। তো বলতেছে যে আমাদের খাবার দেয় আসরের পরে। ওদের একজনে বলল হুজুর, আসরের পরে খানা দেয় কেন জানেন? হাঁস, মুরগি, কবুতর, গরু আর ছাগল পৃথিবীর কোনো প্রাণী রাত্রে খায় না, এই জন্য পৃথিবীর কোনো প্রাণীর গ্যাস্ট্রিক হয় না। বুঝেন না? হাঁসের কোনোদিন গ্যাস্ট্রিক হয়েছে? হাঁসে কি রাত্রে খায় না মাগরিবের আগে খায়?
মুরগি রাতে খায় না দিনে খায়? আশ্চর্য কথা। কয় ওরা পৃথিবীর কোনো জানোয়ারের কি হয় না, কি লিগা? এরা রাত্রে খায় না, এরা দিনের বেলা খায়, রাত্রিবেলা ঘুমায়। রাত্রিবেলা এর জন্য সময় দেয়, দিনের খাবার। এজন্য যে রাত জাগে রোগ আসে আগে ভাগে। বলেন, রাতে জাগলে কি হয়? রোগ আসে আগে ভাগে। তো রাসূল আগে ঘুমাতেন, আবার আগে উঠতেন। আমরা বলেন পরে ঘুমাই, পরে উঠি। যে যত পরে ঘুমায় তিনি তত ভদ্রলোক, আর যে যত পরে উঠে তিনি তত ভদ্রলোক। কি বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি না রাত্রে জাগেন, কিছু সময় ঘুমান। কি দিয়ে জাগবেন? ফেসবুক দিয়ে? কি দিয়ে? চাকরি দিয়ে? কি দিয়ে? নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। আল্লাহর নবী সর্বনিম্ন তাহাজ্জুদ পড়েছেন 8 রাকাত। কত রাকাত? আমরা সর্বোচ্চ পড়ি কত রাকাত? 6 রাকাত। 2 রাকাত। কেডা পড়ে 2 রাকাত? ইল্লা মার রাহিম। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আপনি তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদের পুরস্কার কি দিব জানেন? আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এজন্য তাহাজ্জুদ হলো দাইদানুস সুলাহা, সমস্ত নেককারদের অভ্যাস। সুবহানাল্লাহ। বলেন, মাগফিরাতুন লিদ-দুনুব, সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়। বলেন, সমস্ত গুনাহগুলোকে কি করে দেয়? আর শরীরটাকে সুস্থ করে দেয়। তাহাজ্জুদের নগদ পুরস্কার, যে নিয়মিত তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তার শরীরটাকে সুস্থ করে দিবে, আর তার গুনাহগুলোকে কি করে দিবে? মুছে দিবে। তাহাজ্জুদ গুনাহকে মুছে দেয়। তাহাজ্জুদ গুনাহকে কি মুছে দেয়। আর তাহাজ্জুদ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। রাতের অন্ধকারে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, তা আল্লাহ তাআলা দিনের বেলায় তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নূর দিয়ে দেয়। যেহেতু তুমি রাতের অন্ধকারকে তাহাজ্জুদ দিয়ে আলোকিত করেছ, আমি দিনের আলোতে তোমার চেহারাকে আলোকিত করে দেব। কি ভাই? তাহাজ্জুদের হাজার ফাওয়ায়েদ আছে, ফজিলত আছে। কি আছে? তো আল্লাহ তাআলা বলেন, আপনি রাতে জাগুন। কি দিয়ে জাগবেন? নামাজ দিয়ে জাগবেন। নামাজ দিয়ে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআনে কারীমের তেলাওয়াত করুন। নামাজের মধ্যে ধীরে ধীরে কোরআনে কারীমের তেলাওয়াত করুন। এই জন্য হারাম শরীফে এবারও দেখছি, হারাম শরীফে জায়গায় জায়গায় মানুষকে পড়ায়। ওই প্রোগ্রামটার নাম আল বারনামেজ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।